এখন গিয়ে সবার টাইম হলো সবাই একসঙ্গে আমরা এই 4-5 জন মিলে রাইড করতে পারছি। তো আজকের দিনটা আর আসছে 3 দিন যা এক্সাইটেড ভিডিও হবে। কোলাঘাটে ঢোকার আগে ব্রিজটাতে, আর এই যে এখান থেকে ট্রেন যায়, এইখান দিয়েই রাস্তা দিয়ে দীঘা, সবাই আমরা লাইন আপে গাড়ি। ও বুলেট তখন দেখাতে পারিনি, হর্নের, এটাকে তো চেনই। আর এই ডেভিড পুত্র লিবো না ভাই, লিবোটাও ভালো স্বাদ দিচ্ছে, আর এমনিও চলে যায়, কোনো অসুবিধা নেই। আর এই বিস্ট কিলার, আমাদের গ্রুপে বিস্ট কিলার। আমরা এই প্রথম গ্রুপ যেটা আমরা গাড়ি সি বিচে নামিয়ে দিয়েছি, পুরো সমুদ্রই সমুদ্র। আবার সেকেন্ড বার বাইক নিয়ে দীঘা চলে এসেছি। এই হলো দীঘা গেট। তো এই হলো আমাদের পুল, এখানে গান পান চালু হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি অনেক সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, কারেন্টটা আমার দেখাচ্ছি, ফুল অন রেডি। আমি দেখো পুরো মাথা থেকে পা অব্দি ফুল রেডি, যাচ্ছি রাইডে, যেটা এতদিনে তোমরা অপেক্ষা করছিলে যে একটা লং রাইড। তো চলো, আজকেই সেই দিন, অনেকদিন পরে সেই দিন চলে আসলো লং রাইডে। তো আমি তো ফুল রেডি, আমার সঙ্গে কে কে যাচ্ছে, কটা গাড়ি যাচ্ছে। আজকে গ্রুপ রাইড হবে, আজকের থেকে প্রায় 3 দিন গ্রুপ রাইড হবে, 3 থেকে 4 দিন গ্রুপ রাইড হবে। আর কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন কোন রাস্তা ধরছি, কে কে যাচ্ছে, চলো বাইরে বেড়ে দাও, তোমার সবাইকে দেখাচ্ছি। টাটা। তো হ্যালো গাইস, রাইড আমাদের স্টার্ট হলো। আর গাড়ি কটা আছে, কজন যাচ্ছি, ওটা একটু লেট হয়ে গেছে আমার টাইমিংয়ের অনেকটা, প্রায় 3:30-র বেশি বেজে গেছে, তাই তোমাদের এখনই দাঁড়িয়ে দেখাচ্ছি না। তো চলো, প্রথমেই আমাদের ফিউল আপের জন্য যেতে হবে। তো ফিউল স্টেশনে যাই, দেন তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের গ্রুপে কটা গাড়ি, কে কে আসছে। অর্ধেকই নতুন মুখই দেখতে পারবে, আর পুরনো মুখও হয়তো পেয়ে যাবে। বুবুনও আসছে পেছনেই, সব দিকে হর্ন তো মারছে সব কোথায়। এই যে ভাই আমাদের বুবুন সিগনেচার হেলমেট, আর এইটা হলো আমাদের উডগান্দু, যে সারাক্ষণ ফোনে ব্যস্ত। হ্যাঁ ভাই। তো ভাই আজকে ডিউক নেই, এই যে একটা RS, একটা রয়্যাল এনফিল্ড বেরাবে। এই যে ভাই আমাদের রয়্যাল এনফিল্ড RS আর রয়্যাল এনফিল্ডটা গ্রুপে নতুন। তো চলো, তো এখন ফাইনালি একটা ফার্স্ট ব্রিজ বলতে পারো, আজকে তো এরকম অনেক ব্রিজ পার করবো। আর এখন যাচ্ছি তেল ভরাতে। আগেও তোমাদের বললাম, এখন ক্যামেরাটা কেন দেখাচ্ছি বা কেন বলছি, ভাই অনেক দিনের প্ল্যান, অনেক দিন এইটা প্ল্যান করার পরে এখন গিয়ে সবার টাইম হলো সবাই একসঙ্গে আমরা এই 4-5 জন মিলে রাইড করতে পারছি। তো আজকের দিনটা আর আসছে 3 দিন যা এক্সাইটেড ভিডিও হবে, আর যা সুন্দর সুন্দর ভিডিও হবে, যা মজা করবো, দারুণ মজা করবো। সব এখন হাসি গেটগুলো টেনে টেনে বেরাবে। তো বাট আমরা কেউই রেসিং করার জন্য আসিনি, আমরা গ্রুপ রাইড করবো। আর যেতে যেতে তোমাদের গ্রুপ রাইডে কিছু টিপসও দিয়ে দেবো। পেট্রোল পাম্পে এখন করব ফুল ট্যাঙ্ক করো, এখন করবো ফুল ট্যাঙ্ক। হ্যাঁ ছেদা একটু হও না, একটু হরো, কাটনি তো করো। So first of all guys, ride will be ready. তেল ভরানো কমপ্লিট। তো এখন রাইড রেডি হয়ে গেছে। তো সবাই রাইডে, সব গাড়ি নিয়ে আমরা সব বেরিয়ে গেছি। 2টো গাড়ি এখনো পেছনে রয়েছে, ওরা আসুক। চলো দেখতে থাকো কীভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কোন কোন রাস্তা ধরছি, সবটাই তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। তো গাইস চলে এসেছি বালি ব্রিজ, এদিকে দক্ষিণেশ্বর মা
আমাদের জার্নিটা জানি খুব ভালো মতন হয়। আমাদের সবাইকে ভালো রেখো, আমরা জানি ভালো মতো রাইড করে সাবধানে চলে আসতে পারি। আর এই হলো ব্রিজ, এখান থেকে এখন নিচে গঙ্গা পড়তে আমরা যাচ্ছি। ওয়েদারটা সেই লাগছে সেই। আর বাদ বাকি সবাইকে আগে ছাড়লাম কারণ আমি ব্লগ করছি তাই। তো চলো যেতে থাকি, তোমরাও দেখতে থাকো, খুব ভালো মজা হবে। চলো। তো গাইস আমরা এমন একটা মোড়ে চলে এসেছি, এই রাস্তা ডান দিকে চলে গেলে যাবে দিল্লি, আর এই দিক দিয়ে ঘুরে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে, আর এদিক দিয়ে ঘুরে সিধা বম্বে যেতে পারবে। তো চলো বেরাই, সকালটা হোক তারপর দেখা হচ্ছে। এই হলো আজকে ফার্স্ট টোল প্লাজা, দুলাবার টোল প্লাজা। গাড়িটার জন্য পুরো আটকে গেলাম। এই হলো ফার্স্ট টোল প্লাজা আজকে। যাই না এরপরে আরেকটা টোল প্লাজা আছে কিনা, কেন আমার খুব ভালো মনে নেই। তাই এটা হলো ধুলাগড় টোল প্লাজা। আমাদের সব রাইডাররা পেছনেই আছে। আর আস্তে আস্তে সকালও হয়ে উঠছে, আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, দারুণ লাগে এই সময় আকাশটা দেখতে। আমাদের রাইডে যেটা বলছিলাম তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো, একটা ভালো গ্যাপ রাখছি, প্রায় 50-60 মিটারে একটা গ্যাপ রেখে 80, 85, 90 মেনটেন করে গাড়ি চালাচ্ছি। একদম দারুণ স্পিড মেনটেন হচ্ছে। প্লাস যে দেখো রাইডিং সব বাদিক হয়ে বাদিক ইন্ডিকেটার, তো এইটাই মেনলি ফলো করতে হবে আর কিচ্ছু না। তো এখন সবাই দাঁড়ালাম এইখানে অনেকটা রাইড করার পরে। লিভোর নাকি ইঞ্জিন দিয়ে হাওয়া বেরোচ্ছে, বাড়া পুরো গরম হয়ে গেছে লিভো, বাড়া লিভো গরম হয়ে গেছে, বিভৎস গরম হয়ে গেছে লিভো। সাইডে আছে ভাই, ঠিকঠাক গাড়ি চলেছি এখনো পর্যন্ত। আর অনি তো ঠিকঠাকই চালায় বাড়া, লিভো নিয়ে 80-90-তে চালাচ্ছে বাড়া। আমি বলছি ভাই ভালো যাই, ও তো ভালো চালাবো, আমার একটা আইডিয়া আছে। তো এখন আফটার অল 5 মিনিটস ব্রেক, সবাই ওখানে দাঁড়িয়েছে সবার কাছে। এখন আমি তো হেলমেট খুলিনি, অনিও খোলেনি, পুচু এখন হেলমেট পরা। এখন পুচু রাইড করবে, যেহেতু ওরা দুজন আছে, দুজনে গাড়ি চালাতে পারে না, আমাদের কোনো অসুবিধা নেই। গাড়িতে একদম ঠিকঠাক পারফরমেন্সই করেছে। দেখি এই মালগুলোর গাড়ির হিটিং দেখি, ওটা ঠিকঠাকই আছে। রয়্যাল বুলেটটা কোথায় বাড়া, বুলেটটা দেখি বাড়া, গরম হয়েছে কিছু। তো 5 মিনিট ব্রেকের পরে আবার রাইড চালু হচ্ছে। কোলাঘাটটা বেশি দূর না, আর কোলাঘাট 30 মিনিটের মতন লাগবে, 21 কি 22 কিলোমিটার। তো চলো, সকালও হয়ে গেছে, এই গাড়ি পুরো লাইন আপ। হর হর মহাদেব। তো এখন যে দাঁড়িয়েছি কোলাঘাটে ঢোকার আগে ব্রিজটাতে, আর এই যে এখান থেকে ট্রেন যায়, এই এখান দিয়ে রাস্তা দিয়ে দীঘা, সবাই আমরা লাইন আপে দাঁড়িয়েছি। কোনোদিন গঙ্গা দেখিনি, তাই গঙ্গা দেখতে দাঁড়িয়েছি। একটা ফটো তুলবো, চলো ফটো সেশন হোক, তারপরে কথা হচ্ছে। হ্যালো গাইস, এখন আমরা হোটেলে দাঁড়িয়েছি, আর পেছনেই দেখাচ্ছি কি আছে, শেরে পাঞ্জাব হোটেল। এই যে বলছে আমাকে দেখা। হ্যাঁ ভাই, প্রথমবার পুচু আমার সঙ্গে এত লং এসছে, ও গাড়ি নিয়ে, ও প্রথমবার। আর ভাই একটু লজ্জাই পায়, তা এখন খাওয়া দাওয়া খাবো। গাড়ি ও বুলেট তখন দেখাতে পারিনি, হর্নের, এটাকে তো চেনই। আর এই ডেভিড পুত্র লিভো, না ভাই লিভোটাও ভালো স্বাদ দিচ্ছে, আর এমনিও চলে যায়, কোনো অসুবিধা নেই। আর এই বিস্ট কিলার, আমাদের গ্রুপে বিস্ট কিলার আরএস। আর ব্ল্যাকটা দেখো সেই লাগছে। তো চলো কি খাওয়া দাওয়া খাই দেখি। না সিরিয়াস, আমি একটা সময় আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রনি ম্যাগিটা আসছে, ভাইরা শুরু করেছে খাবার। চলো খাওয়া দাওয়া বেরিয়ে মোটো ব্লগিং হিসাবে দেখা হচ্ছে।
এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন আবার রাইড চালু হয়ে গেল। এখন বাজে 6টা 10। আর লাগিয়ে নিয়েছি ম্যাপ। আর আজকে প্রথমে আমি দীঘা গেছিলাম, কিন্তু দীঘা গেছিলাম যেটা সবাই জানে ওই রোডটা, সেই রোড দিয়ে। বাট আজকে এখন যাব একটা নতুন রোড দিয়ে, মেরিন ড্রাইভ, মানে পুরো আফটার 40 কিলোমিটার আমরা মেরিন ড্রাইভের রাস্তায় ড্রাইভ করব। সেই মজা হবে। তো দেখো, এরকমই তোমরা আশেপাশে অনেক ধাওয়া পেয়ে যাবে, যেটা তোমাদের ভালো লাগে সেটা দাঁড়িয়ে যেও, সবাই হাত দিয়ে ডাকবেও। আমরা ওটা দাঁড়িয়েছিলাম। বাঁদিকে আমরা বাঁদিকে সোজা চলে যাচ্ছে খড়গপুর, ঠিক আছে, খড়গপুর বোম্বে সোজা, আর আমরা বাঁদিক ঘুরে যাবো। এইটাই লোকটা একটু মিস করে। এই দেখো দীঘা, ঠিক আছে, চলো যেতে থাকি, দেখতে থাকো। এইটা হলো আমাদের ট্রিপের, আমাদের ড্রাইভের সেকেন্ড টোল প্লাজা। তো ওয়েদারটা দারুণ লাগছে ওয়েদারটা। অসাম, এখনও রোদ তো ওঠেনি, তাই এখনও ভালো লাগছে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ট্রেনে ডেস্টিনেশন চলে যাবার, রোদ ওঠার আগে। তো চলো, এখন চলে এসেছি নন্দকুমারের বোর্ডটা দেখো, আর সেই বিখ্যাত স্ট্যাচু। এইখান থেকে পুরো ঘুরে নিয়ে নেবো ইউটার্ন। তো চলো দেখতে থাকো। এরপরেও এখনো 52 কিলোমিটার। এই রাস্তাটাই হলো ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান লেন। এদিক দিয়ে যাবো, এদিক দিয়েই আসবে। তো এখানে বেশি স্পিড মেনটেন করা যাবে না, নর্মালি চালাতে হবে বুঝে শুনে। রিভারটাকে দেখো কি লাগছে, সেই লাগছে। এখন আবার একটু টি ব্রেক, ঠিক আছে। তো এখন টি ব্রেক, গাড়ি 3টে এইখানে, আর রনি বিল্টু এইখানে। এখান থেকে চা পা খাই। কি হয়েছে? স্লো আসছিস কেন তুই? আমি তো মির্জাপুরের গাড়ি চালানো দেখেই ভয় পাচ্ছি। ব্যাগ এরকম, মির্জাপুর এরকম, তুই স্লো চালাচ্ছিস কেন? তো তোকে খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে। রনি ট্রেনে আসছে, বলছি কি রে কোথায়? বলছে পিছনে। আমি চালাচ্ছি, দেখছি কি ঠক ঠক হেলমেট আওয়াজ হচ্ছে। নে ভাই, চানে। তো চলে এসছি মেরিন ড্রাইভ, যেখানে অনেকের কমপ্লেন থাকে যে গাড়ি নামাতে পারে না, গাড়ি সি বিচে নামে না। বাট আমরা এই প্রথম গ্রুপ যেটা আমরা গাড়ি সি বিচে নামিয়ে দিয়েছি। পুরো সমুদ্র। ঘুরি রাখ। যার জন্য এত কিছু করা, এতক্ষণ রাইড করা, তাকে পেয়ে গেছি, ব্যাস সেই জায়গায় এসছি। গাড়িটা ঘুরিয়ে দে। এই ভিউটা কোটি টাকা দিয়েও কেনা যাবে না, কোটি টাকা। তার জন্য রাইড করতে হবে। অসাম ভিউ, এটা সত্যি মন কেড়ে নিচ্ছে সবার। আমরা রাস্তা ভুলে গেছিলাম মেরিন ড্রাইভের, তো রাস্তা ভুলে এই জায়গাটায় এসেছি। এটা হলো শঙ্করপুরের ব্রিজ, আর এখান দিয়ে দীঘা আর 33.7 কিলোমিটার। আমি এই ছোটো ক্লিপই দেখাতে পারবো। এখান থেকে সব বোটগুলো পার্ক করে রয়েছে। আমরা এখান থেকে দীঘা যেতে এখনো প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন এসে দাঁড়ালাম মন্দারমণি বিচ। এইদিকে সব রিসর্টগুলো রয়েছে, দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ নেই বেশি, তাই ফোন মাউন্ট করা ছিল না, তাই দেখাতে পারিনি তোমাদের মোটো ব্লগিংয়ের সেটআপে। এইদিকে মানে এইটার ওই পারে সব রিসর্টগুলো রয়েছে, এইদিকেও অনেক রিসর্ট রয়েছে। এইটা হলো বিচ, দেখতেই পাচ্ছ পুরো বালি বিল্টু ওদিক দিয়ে ঘুরে আসলো। আর এই যে সমুদ্র, আর এই যে আমাদের সব বাইক। এটা মন্দির, মা চণ্ডীর। চলো দীঘা বেড়াই, আলাপালে যাব। এই হলো একটা মাইলস্টোন, তাজপুর সমুদ্র সৈকত 4 কিলোমিটার, শঙ্করপুর সোজা দীঘা চলে যাবে, বালেশ্বর এই দিক দিয়ে চলে যাবে ডান দিক দিয়ে। আবার সেকেন্ড বার
বাইক নিয়ে দীঘা চলে এসেছি। এই হলো দীঘা গেট, এই হলো গাড়ির অবস্থা। রনি ওখানে দাঁড়িয়ে রয়েছে, বিল্টু বেরিয়ে গেছে। বুবুন পুচু ওরা এখন ফাইনাল হয়ে গেল যে হোটেলে থাকবো, পিভি ইন্টারন্যাশনাল। এরকম স্পেস হোটেলটা কিছু এরকম ধরনের। এখন হোটেলটা রিসেপশন দিয়ে ঢুকি, রিসেপশনটা দিয়ে ঢুকে রুম যাব। আর ভালো লাগছে না, বিবস্ব টায়ার্ড লাগছে। ওরা সব এগুলো ফিল আপ করবে। ওসব কোথায়? এই সবাই এইখানে সব ইনফরমেশন ফিল আপ করে তারপর কথা বলছি। রুম পুম বুক হয়ে গেছে, আমরা সুইমিং পুল আলা হোটেল নিয়েছি। এখন সব সুইমিং পুলে যাব। সবার খুব খিদে পেয়েছে, আর এই লিফটটা অনলি ফর 3 জন, তাই যে গেল আমাদের সঙ্গে রুম দেখানোর জন্য উপরে চলে গেছে, আমরা 3 জন যাচ্ছি। লিফটটা বাইরে দিয়ে দেখাচ্ছি, কাজটা প্রচুর খোলা। চলে এসছে। লিফট থেকে বেরোনোর পরে এইটা হলো বসার জায়গা আমাদের হোটেলের। আর এইখান থেকে সোজা তারপর করিডোরটা, এখান থেকে সোজা আমাদের রুমে, অনেকটাই মানে পুরো ওই পাশে রুম। 6 কাকে ধরা পড়েছে দেখো ক্যামেরাতে। তো শুধু ব্যাচেলার ছেলেটা থাকলে এই অবস্থা হয়, দেখেছো? 10 মিনিট হয়নি ভাই, 10 মিনিট হয়নি আমরা, ঠিক আছে? জাস্ট এসছি। এই বুবুনের শার্ট প্যান্ট, আমার টাওয়াল, এইখানটা বুবুনের ছোট আলমারি, প্রচুর জামা। ওই দেখো রনি তো আবার তারপর লাগে গামছাও ঝুলিয়ে দিয়েছে, ওই গামছা ঝোলার জায়গা। রুমটা শুধু দেখো, ইন্টেরিয়রটাও ভালো। এইখানে এই একটা বেড, এই বেডটা আবার ফুল হয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের ব্যাচেলারের সবচেয়ে প্রিয় জিনিস মিনি ফ্রিজ। এখানে এখন জল রয়েছে ভিতরে, বুবুন এসেই আগে বরফ ঢুকিয়ে দিয়েছে, কারণ বুবুন বিয়ার খাবে বলে। আর বিয়ারটা তো সো সেক্সি, সেই লাগছে। কেউ মিরারে মুজা করার জন্য রেডি হয়ে গেছে। তোকে তো এতে ধরাই পড়ে গেছে শালা, খালি গায়ে। আর এই অবস্থা মেন রুমের, এই অবস্থা। এইটা না ভেঙে পড়ে যায়, এইটা অবস্থা, এটা ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এক্সটেন্ড কর্ড নিয়ে এসছে চার্জ দেওয়ার জন্য ফোন। আমাদের এই রুমটা 5 জনের কত টাকা পড়তে পারে এত কিছু। আরো এসি আছে, হ্যাঁ, একটা না দুটো, এই একটা আর ওই একটা, কত টাকা পড়তে পারে তোমরা কমেন্ট করো। আমি এখনই বলে দিচ্ছি, বাট তোমরা তাও কমেন্ট করো শোনার আগে যে কত টাকা পড়তে পারে। এইটা আমাদের পার ডে। উপরে সুইমিং পুল আছে, সুইমিং পুলের সন্ধ্যেবেলা দেখাবো নেক্সট পার্টে। এই পার্টে এখানে এন্ড করবো, দেখিয়ে দিচ্ছি হোটেলের নাম। তো আমাদের এই হোটেলটা পড়েছে পার পার্সন যদি ধরো 5 জনের পার ডে 500 করে। আর একদিনের এই দুটো রুমের খরচা 2500 টাকা, খাওয়া দাওয়া ছাড়া পার ডে খরচা এটা উইথ জিএসটি 2500 টাকা। বাইরে খাওয়া অ্যালাউ নেই, সুইমিং পুলে অ্যালকোহল অ্যালাউ নেই, ঘরে অ্যালকোহল অ্যালাউ আছে। সুইমিং পুলে টাইমিংও আছে, সেটাও বলে দেবো সুইমিং পুলে যাই নেক্সট পার্টে। তো এতক্ষণ ধরে যারা এই পার্টটাকে ওয়াচ করেছো ভাই, সবাই বলে দাও সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। क्या बोलते हैं उसको? सब्सक्राइब कर देना, लाइक করবে। চলো টাটা।